আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হলো দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে, যার কথা আমরা ভোর সকালেও জানিয়েছিলাম। ইতিমধ্যে দুপুরকাল নিয়েও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং গতকালও আপনাদেরকে জানিয়েছিলাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণাঞ্চলে শুরু হয়ে গেছে। খুলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এখানে শিবনগর, সাতক্ষীরা, সুন্দরবন এবং মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনার দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে, আবার কিছু কিছু এলাকায় প্রবল ভারী বৃষ্টিপাত হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে। বরিশাল বিভাগেরও বেশ কিছু এলাকায়, এখানে বরিশাল থেকে শুরু করে ভোলা, চরপেশম, বোরহানউদ্দি, লালমোহন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর এবং এদিকে বাগেরহাট, তারপর কাউখালী, টঙ্গিপাড়া, গুরুনাদি, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে কিছুটা মেঘ হালকা হলেও পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করে হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এদিকে সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে মহেশখালী, তারপর দিকে একদম টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার বেশ কিছু এলাকায় প্রবল ভারী বর্ষণ হচ্ছে। যারা এখান থেকে আমাদের আপডেট দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন। এবং সন্দ্বীপ হাতিয়ার উপরেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যে কুমিল্লা থেকে শুরু করে কুমিল্লাও ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে। কুমিল্লা, তারপর ব্রাহ্মণপাড়া, উদয়পুর, এদিকে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একদম উত্তরে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে, যার কথা আমরা আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা। তো আগামী 24 ঘন্টায় আবহাওয়ার কতটা পরিবর্তন আমরা প্রথমে ইতিমধ্যে আপনাদেরকে মেঘলা মোড় থেকে দেখিয়ে দেব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ মূলত মঙ্গলবার 2 জুলাই। আপডেটে দেখুন কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আজ সারাদিন দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল নাগাদও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ বৃষ্টিবাহী মোড় আমরা দেখতে পাচ্ছি। এখানে মেঘলা মোড়ে যশোর থেকে শুরু করে এদিকে লোহাগাড়া অঞ্চলে, খুলনা বিভাগের অনেক অঞ্চলে এবং সাতক্ষীরা, এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাগেরহাট এবং এদিকে খাওখালী, জিয়ানগর দিকে, মংলা অঞ্চল, শ্রীকান্তাপুর, শিবনগর, এই যে এই সবটুকু এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ আরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সারাদিন যদি একটু ল্যাপরে করি বিকেল থেকে বিকেল পর্যন্ত। এদিকে মতিরহাট অঞ্চল, ফরিদগঞ্জ, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চৌমুহনীর উপর এবং লাকসাম, এদিকে হাজীগঞ্জ এবং কুমিল্লা, তারপর ব্রাহ্মণপাড়া, এখানে রয়েছে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, এদিকে উত্তরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এদিকে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা উঠে আসছে। এখানে দেখুন বারুইপুর অঞ্চল, কলকাতা এবং শিবনগর, তারপর গোচাবা, এখানে দেখুন এই সবটুকু এলাকায় এবং উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এদিকে দেখুন আপনারা বান্দুরাই, এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বর্ধমান সহ এখানে আরও রয়েছে শিউরি, দুর্গাপুর, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের দক্ষিণে এখানে ভারী বর্ষণ থাকতে পারে। আবারও যদি আমরা একটু দেখি, দেখুন নাইক্ষণছড়ি, চকরিয়া, এদিকে তারপর থানচি এলাকায়, মহেশখালী, এদিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক এই অঞ্চলে দেখুন আপনারা ঈদগাহ থেকে শুরু করে আলীকদম, কিন্ডু, এইসবটুকু এলাকায় লামাইজে, এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি ঠিক এই অঞ্চল দিয়ে দেশের পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকে। পরবর্তীতে এখানে খুলনা বিভাগের উপর আজ বৃষ্টিপাত আরও প্রবেশ করতে পারে এবং রাত থেকে 3 তারিখ নাগাদ আবারও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। মহেশখালী অঞ্চল থেকে শুরু করে এখানে টেকনাফ দিয়ে, নাইক্ষণছড়ি, চকরিয়া, কুতুবদিয়া দিয়ে, এখানে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় কাকড়াছড়ি, এদিকে তারপর এদিকে আমরাপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট সহ সেনবাগ, এই সবটুকু এলাকা দিয়ে রাতে বুধবার এবং 3 তারিখ নাগাদও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরও আমরা বিকেল বা রাতে আরও একটি আপডেট নিয়ে আসবো আবহাওয়ার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা। এবং মাদারীপুর সহ এদিকে শিবচর, মুকসুদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, এই সবটুকু এলাকায়, কুমিল্লা এবং উত্তরে এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। এবং 3 তারিখের যে আপডেটে
এখানে চট্টগ্রাম পরিকৃতি উপজেলা কাগড়াছড়ি থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায় এখানে আবারও 3 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা। কুতুবদিয়া, চকরিয়া, তানচি, সাতকানিয়া, রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম পরিকৃতি উপজেলা, মানিকছড়ি, লংগুদু, কাগড়াছড়ি, দিঘিনালা এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। টেকনাফ সহ উকিয়া, চেনমাটিং এদিকে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখুন, উত্তরে সিলেট বিভাগের কথা যদি বলি সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, সেরকম বৃষ্টিপাত নেই, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর এদিকে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। পাশাপাশি দেশের মধ্যস্থানে বিভিন্ন অঞ্চল জুড়ে কিছু জেলায় বৃষ্টিপাত না পাবে, আবার কিছু জেলায় বৃষ্টিপাত পাবে। এরকম সরিষাবাড়ি এদিকে দেখা যাচ্ছে কিছুটা বাড়ি, ঝলকাত্রু এই অঞ্চলে, মহাদেবপুর, রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এরকম বৃষ্টিপাত থাকতে পারে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা যে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল জুড়ে থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মেঘলা আকাশ যদি আমরা বলি, দেখুন আজ থেকে শুরু করে যে সারাদিন দেশের সবটুকু এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তরাঞ্চল থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর ঢাকা বিভাগ প্রচুর পরিমাণ মেঘ থাকতে পারে। ভারী মেঘ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর কোনো ধরনের সূর্য দেখা কিন্তু পাবে না, একদম আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের অনেক এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে, রোদের দেখা পাওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, খুবই কম রয়েছে। আর এরই মাঝে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে বৃষ্টির পরিমাণ মোডে পরের 3 দিনে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেশের উপর রয়েছে। পরের 3 দিনে যে বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা দেখতে পাচ্ছি, আলিপুরদুয়ার থেকে শুরু করে রংপুর, শিলিগুড়ি সবটুকু এলাকায় দেখুন কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে মাঝারি থেকে ভারী। আলিপুরদুয়ার উত্তরবঙ্গের যে জেলাগুলোর উপর বঙ্গাইগাঁও এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। ধুবুরি, তারপর কুড়িগ্রাম, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই এলাকায়, বালুরঘাট, এখানে মহাদেবপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, তবে প্রচুর আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। নাগারপুর, দেখুন ফরিদপুর, এখানেও বৃষ্টিপাত দেখুন। ছাড়া মাদারীপুর এদিকে এই যে ঢাকা বিভাগের অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ফরিদগঞ্জ পরের 3 দিনে, মতিরহাট, সেনবাগ এই যে পরের 3 দিনে বাংলার বেশ কিছু এলাকায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা। পরের 3 দিনে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, টেকনাফ, চেনমাটিং দিয়া, টেকনাফ, উকিয়া অঞ্চলে। এবং পরের 3 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কক্সবাজার, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, তানচি এবং লামা, আলীকদম, পাহাড়ি এই এলাকার দিকে। এবং এদিকে একটু কম থাকতে পারে পরিকৃতি উপজেলা অথবা কাগড়াছড়ি, রাঙ্গামাটি দক্ষিণের চেয়ে কিছুটা কম থাকতে পারে, তারপরও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর এরই পাশাপাশি যদি আমরা একটু দেখি, এই যে ভারত আইএমডি থেকে কি আপডেট দিল, আইএমডি থেকে অলরেডি সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে যেটা আমরা দেখি, দেখুন এখানে একটি সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে 54 মিনিট আগে। এখানে কলকাতায় আইএমডি কলকাতা থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার জন্য যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল অলরেডি। দেখুন এখানে কলকাতার আশেপাশে সহ বেশ কিছু অঞ্চল জুড়ে, এই যে এই ম্যাপটা যদি আমরা বড় করে দেখাই, এই এলাকার দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে। হালদিয়া, তারপর এখানে জিয়ানগর, মাজিলপুর এই এলাকার দিকে খুবই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। আর এদিকে বারুইপুর অঞ্চল, এই দেখুন এই এলাকার দিকে দক্ষিণ 24 পরগনা রয়েছে, এখানে হালদিবাড়ি সহ এই যে হালদিবাড়ি এই এলাকায় একদম সমুদ্রে এখানে। তারপর এদিকে এই যে এখানে আরও অনেক স্থান রয়েছে এখানে উপকূলীয় এই এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। হালদিয়ার দিকে রয়েছে, তামলুকের দিকে রয়েছে, কোলাঘাটের রয়েছে, উলুবেরিয়া, তারপর এখানে রয়েছে আরামবাগের দিকে, তারপর পান্ডুয়া সহ সবটুকু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে বজ্রসহ। এবং চন্দ্রকোনার দিকে রয়েছে, তারপর এদিকে গোলাতর এই এলাকার দিকে, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকে, ঝাড়খণ্ড, তারপর এদিকে আর রয়েছে বালিচাক, এদিকে বেলদার দিকে রয়েছে, তারপর এদিকে রয়েছে কোনটায়, এখানে দীঘা অঞ্চল দিয়ে জলছাড়া এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এখানে সবটুকু এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের এদিকে খুলনা বিভাগ থেকে শুরু করে যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস থাকছে। উত্তরে যে ভারী ব্যাপক আকারে বৃষ্টির সতর্কতা তুলে ধরলো সেটি একবার দেখুন। উত্তরে শিলং থেকে শুরু করে এখানে দেখুন শিলং, তারপর এখানে মেঘালয় অঞ্চল, চিরাপুঞ্জির উপর ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী, এখানে চরম সতর্কবার্তা রয়েছে।
এবং এখানে কিছু এলাকায় বন্যায় এরকম এই যে একদম পানি এই যে পানির নিচে চলে যাবে এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে অনেক অঞ্চলে। আর এদিকে দেখুন উত্তরের বেশিরভাগ এলাকায় একদম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকেও দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিকে দেখুন, এখানে জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ির দিকে এখানে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং এই সবটুকু এখন উত্তরে এই ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে সমুদ্রে ঝড়ো বাতাস কেমন যদি একটু আমরা দেখি, পাশাপাশি বাংলাদেশের ওই যে দেশের উপর ঝড়ো বাতাসের মাত্রা খুবই কম, অনেকটাই কমছে। যদি একটু দেখি সমুদ্র অঞ্চলে, তবে দমকা ঝড়ো বাতাস সমুদ্র অঞ্চলে থাকছে। সমুদ্রে বলতে গেলে এখানে দেখুন উপকূলীয় সমুদ্র অঞ্চলীয় ঝড়ো বাতাস কিন্তু থাকছে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নদী বন্দরসমূহের উপর 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে এখনো পর্যন্ত। আর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে এখনো পর্যন্ত। দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকতে পারে, প্রায় 50 কিলোমিটার বা 45 কিলোমিটার এরকম দমকা বাতাস কিন্তু সমুদ্রের বুকে কিন্তু থাকতে পারে। এবং পরবর্তীতে যদি ধীরে ধীরে লাইভ ট্র্যাক করে দেখি, আরও আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাতাসের হাওয়ার দাপট এখানে উপকূলীয় অঞ্চলে 35 বা 40 কিলোমিটার পর্যন্ত থাকবে, তবে দেশের উপর প্রবেশ করবে না, এমনি দমকা বাতাস থাকবে সমুদ্র অঞ্চলে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।